বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। বিগত সপ্তাহের মতো আমরা আবার চলে এসেছি গত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা 25টি প্রশ্নোত্তর নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলো সরাসরি প্রশ্নোত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্যের সরকার শহর এলাকায় ইন্দিরা রসোই যোজনা চালু করতে চলেছে? অপশান এ কর্ণাটক, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান এবং অপশান ডি মহারাষ্ট্র। এটি সঠিক উত্তর হবে অপশান সি রাজস্থান। রাজস্থান সরকার সেই রাজ্যের শহর এলাকার দরিদ্র মানুষদের জন্য ইন্দিরা রসোই যোজনা চালু করতে চলেছে আগামী 20 আগস্ট থেকে। রাজস্থানের রাজধানী হলো জয়পুর। জয়পুরকে পিঙ্ক সিটি বা গোলাপি নগর বলা হয়ে থাকে। রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অশোক গেহলত। রাজস্থানের বর্তমান রাজ্যপাল হলেন কলরাজ মিশ্র। চলে আসবো পরের প্রশ্নে। প্রতি বছর কোন দিনটি আগস্ট ক্রান্তি দিবস হিসাবে পালন করা হয়? অপশান এ 8ই আগস্ট, অপশান বি 9ই আগস্ট, অপশান সি 10ই আগস্ট এবং অপশান ডি 11ই আগস্ট। এটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ 8ই আগস্ট। এই বছর 8ই আগস্ট অর্থাৎ 8ই আগস্ট 2020 ভারত ছাড়ো আন্দোলনের 78 বছর পূর্তি হলো। 1942 সালে এই দিনেই মহাত্মা গান্ধী ভারতের জনগণের উদ্দেশ্যে স্লোগান দিয়েছিলেন ডু অর ডাই। এই দিনটিকেই আগস্ট ক্রান্তি দিবস হিসাবে পালন করা হয়। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন 1915 খ্রিস্টাব্দে। গান্ধীজি প্রকাশিত একটি অন্যতম পত্রিকা হলো ইয়ং ইন্ডিয়া। গান্ধীজি একমাত্র বেলেগাঁও কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন। তো এই কটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম। চলে আসবো পরের প্রশ্নে। ভিজে কাপড় থেকে বিদ্যুৎ তৈরির জন্য কোন আইআইটির গবেষকেরা 2020 সালের গান্ধীয়ান ইয়ং টেকনোলজিক্যাল ইনোভেশন পুরস্কার পেলেন? অপশান এ আইআইটি মাদ্রাজ, অপশান বি আইআইটি খড়গপুর, অপশান সি আইআইটি কানপুর, অপশান ডি আইআইটি দিল্লি। এটি সঠিক উত্তর হবে অপশান বি আইআইটি খড়গপুর। বর্তমানে ভারতের সবচেয়ে বড় রেল প্ল্যাটফর্ম হচ্ছে গোরক্ষপুর এবং দ্বিতীয় স্থানে রয়েছে খড়গপুর। এই খড়গপুর আগে সবচেয়ে বড় রেল প্ল্যাটফর্ম ছিল খড়গপুরে, এখন হয়ে যাচ্ছে সবচেয়ে বড় ভারতের রেল প্ল্যাটফর্ম গোরক্ষপুর উত্তরপ্রদেশে। আর একটি পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম হবে কর্ণাটকের হুবলি। চলে আসবো পরের প্রশ্নে। 2021 সালে পুরুষদের আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অপশান এ বাংলাদেশ, অপশান বি ভারত, অপশান সি অস্ট্রেলিয়া এবং অপশান ডি নিউজিল্যান্ড। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভারত। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সম্প্রতি এই সিদ্ধান্তে এসেছে যে 2021 সালে পুরুষদের টি20 ক্রিকেট বিশ্বকাপ, যেটি 7ম পুরুষ টি20 ক্রিকেট বিশ্বকাপ, অনুষ্ঠিত হবে ভারতে 2021-এর অক্টোবর-নভেম্বর মাসে। আরও একটি ঘোষণাতে আইসিসি জানিয়েছে যে তারা ভারতের ব্যাকআপ দেশ হিসাবে অর্থাৎ ভারতের বিকল্প দেশ হিসাবে আরব আমিরশাহী ও শ্রীলঙ্কার নাম স্থির করেছে। অর্থাৎ যদি ভারতে কোনো কারণে অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং আরব আমিরশাহী ব্যাকআপ দেশ হিসাবে স্থির করেছে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এর সদর দপ্তর রয়েছে দুবাইতে। চলে আসবো পরের প্রশ্নে। বিশ্ব আদিবাসী দিবস কবে পালন করা হয়? অপশান এ 9ই আগস্ট, অপশান বি 10ই আগস্ট, অপশান সি 11ই আগস্ট এবং অপশান ডি 12ই আগস্ট। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 9ই আগস্ট। এই দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজিনিয়াস পিপুলও বলা হয়। এবছরের ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজিনিয়াস পিপল বা বিশ্ব আদিবাসী দিবস বা ওয়ার্ল্ড ট্রাইবাল ডে এর থিম ছিল কোভিড-19 অ্যান্ড দ্য ইন্ডিজিনিয়াস পিপলস রেসিলিয়েন্স। চলে আসবো পরের প্রশ্ন। পাঞ্জাব ক্রিকেট সংস্থা তাদের নতুন স্টেডিয়ামের নাম কার স্মৃতিতে রাখার সিদ্ধান্ত নিয়েছে? অপশান এ মহারাজা রঞ্জিত সিং, অপশান বি গুরু রামদাস, অপশান সি মহারাজা যাদবেন্দ্র সিং এবং অপশান ডি
লালা লাজপত রায়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মহারাজা যাদবেন্দ্র সিং। পাঞ্জাব ক্রিকেট সংস্থা বা পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের নতুন স্টেডিয়াম, যা নতুন চণ্ডীগড়ের মুল্লানপুরে গড়ে উঠেছে, তার নাম মহারাজা যাদবেন্দ্র সিংয়ের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। মহারাজা যাদবেন্দ্র সিং পাটিয়ালার নবম এবং শেষ মহারাজা ছিলেন। তিনি সেই সময়ের ভারতীয় ক্রিকেটারও ছিলেন। তিনি 1934 সালে একটি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন। চলে আসবো পরের প্রশ্নে। ভারতে প্রথম কোন পৌর নিগম শহরের বাসিন্দাদের বন্যভূমি অধিকার শংসাপত্র প্রদান করেছে? অর্থাৎ বন্যভূমি অধিকার শংসাপত্র মানে ফরেস্ট ল্যান্ড রাইটস সার্টিফিকেট। অপশানগুলো দেখবো। অপশান এ মুম্বাই, অপশান বি জগদলপুর, অপশান সি পিম্পরি, অপশান ডি নাগপুর। সঠিক উত্তরটি হবে অপশান বি জগদলপুর। ছত্তিশগড়ের জগদলপুর ভারতের প্রথম পৌর নিগম হিসাবে সেই শহরের বাসিন্দাদের ফরেস্ট ল্যান্ড রাইট সার্টিফিকেট প্রদান করল। কোন দিন এটা প্রদান করেছে? অর্থাৎ এই যে প্রকল্প বা এই যে বন্যভূমি অধিকার শংসাপত্র প্রদান করা শুরু করেছে, তা যেদিন শুরু হলো সেটা হলো ওয়ার্ল্ড ট্রাইবাল ডের দিন। অর্থাৎ এর আগেই জানলাম ওয়ার্ল্ড ট্রাইবাল ডে কবে ছিল। ওয়ার্ল্ড ট্রাইবাল ডে ছিল 9 আগস্ট। এবং এই বছরের ওয়ার্ল্ড ট্রাইবাল ডের থিম কী ছিল? থিম ছিল কোভিড-19 অ্যান্ড দ্য ইন্ডিজিনাস পিপলস রেজিলিয়েন্স। আচ্ছা, এই ছত্তিশগড় রাজ্যে শুরু হয়েছে। তো ছত্তিশগড় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, তিনি এই কর্মসূচির শুভ সূচনা করেছেন। চলে আসবো পরের প্রশ্নে। নাগাসাকি দিবস কবে পালন করা হয়? অপশান এ 8ই আগস্ট, অপশান বি 9ই আগস্ট, অপশান সি 10ই আগস্ট এবং অপশান ডি 11ই আগস্ট। সঠিক উত্তরটি হবে অপশান বি 9ই আগস্ট। হিরোশিমা এবং নাগাসাকি জাপানের এই দুই শহরে যথাক্রমে 6ই আগস্ট এবং 9ই আগস্ট 1945 সালে আমেরিকা পারমাণবিক বোমা ফেলে। হিরোশিমাতে যে বোমা ফেলা হয় তার কোড নাম ছিল লিটল বয়, এবং নাগাসাকিতে যে বোমা ফেলা হয় তার কোড নাম ছিল ফ্যাটম্যান। চলে আসবো পরের প্রশ্নে। দ্য স্পিক্স দ্য গভর্নর বইটি কে লিখেছেন? অপশান এ তথাগত রায়, অপশান বি আনন্দীবেন প্যাটেল, অপশান সি পি.এস. শ্রীধরন পিল্লাই, অপশান ডি আরিফ মোহাম্মদ খান। সঠিক উত্তরটি হবে অপশান সি পি.এস. শ্রীধরন পিল্লাই। করোনা কাফিথাকাল, রিপাবলিক ডে 2020 এবং দ্য স্পিক্স দ্য গভর্নর মিজোরামের রাজ্যপালের লেখা, এই তিনটি বই সম্প্রতি প্রকাশ পেয়েছে। তাহলে এই পি.এস. শ্রীধরন পিল্লাই হলেন মিজোরামের রাজ্যপাল। এটাও জানতে পেরে গেলাম আমরা। মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন জোরামথাঙ্গা। আচ্ছা, তথাগত রায় হলেন মেঘালয় রাজ্যের বর্তমান রাজ্যপাল। আনন্দীবেন প্যাটেল হলেন উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল এবং কেরালার বর্তমান রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান। তাহলে এই তিন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও জেনে নেব। মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন। চলে আসবো পরের প্রশ্নে। বিশ্ব জৈব জ্বালানি দিবস ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে কবে পালন করা হয়? অপশান এ 9ই আগস্ট, অপশান বি 10ই আগস্ট, অপশান সি 11ই আগস্ট এবং অপশান ডি 12ই আগস্ট। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি 10ই আগস্ট। এই ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে, এই দিন মানুষকে মূলত সচেতন করা হয় যে আমাদের যে ফসিল ফুয়েলস রয়েছে তার যে ভান্ডার সেটি যে শেষ হয়ে আসছে এবং অল্টারনেটিভ রিসোর্সের দিকে আমাদের যে নজর রাখতে হবে এখন বর্তমানে, তো সেই বিষয়ে মানুষকে সচেতন করা হয় এই ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে বা বিশ্ব জৈব জ্বালানি দিবসের দিন, যেটি পালন করা হয় 10ই আগস্ট। চলে আসবো পরের প্রশ্ন। ভারতে প্রথম কোন শহরে ট্রাফিক সিগন্যালে মহিলা আইকন ব্যবহার করা হয়েছে? অপশান এ পুনে, অপশান বি মুম্বাই, অপশান সি বিজয়ওয়াড়া, অপশান ডি কানপুর। সঠিক উত্তরটি হবে অপশান বি মুম্বাই। মুম্বাইয়ের দাদর প্রথমবারের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে
ট্রাফিক সিগন্যালে সচরাচর যে পুরুষ আইকন ব্যবহার করা হয় তার পরিবর্তে এটি করা হয়েছে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে এবং বর্তমান রাজ্যপাল হলেন ভগৎ সিং কোশিয়ারি। চলে আসবো পরের প্রশ্নে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কবে আত্মনির্ভর ভারত সপ্তাহের সূচনা করলেন? অপশন এ 10ই আগস্ট, অপশন বি 11ই আগস্ট, অপশন সি 12ই আগস্ট, অপশন ডি 13ই আগস্ট। সঠিক উত্তর হবে অপশন এ 10ই আগস্ট। আত্মনির্ভর ভারত নির্মাণের লক্ষ্যে একটি বিশেষ সপ্তাহ পালন করা হলো, যার শুভ সূচনা হয়েছে 10ই আগস্ট। চলে আসবো পরের প্রশ্নে। আওয়ার অনলি হোম, আ ক্লাইমেট অ্যাপিল টু দ্য ওয়ার্ল্ড বইটি কার লেখা? অপশন এ গ্রেটা থুনবার্গ, অপশন বি দলাই লামা, অপশন সি দীপক চোপড়া, অপশন ডি রাস্কিন বন্ড। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দলাই লামা। তিব্বতী আধ্যাত্মিক গুরু দলাই লামার লেখা আওয়ার অনলি হোম, আ ক্লাইমেট অ্যাপিল টু দ্য ওয়ার্ল্ড বইটি প্রকাশ পেতে চলেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ে বইটি লেখা হয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। বিশ্ব সিংহ দিবস, ওয়ার্ল্ড লায়ন ডে কবে পালন করা হয়? অপশন এ 10ই আগস্ট, অপশন বি 11ই আগস্ট, অপশন সি 12ই আগস্ট, অপশন ডি 13ই আগস্ট। সঠিক উত্তরটি হবে অপশন এ 10ই আগস্ট। গোটা বিশ্ব জুড়ে সিংহ, লায়ন এর যে সংরক্ষণ করা বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই দিনটি পালন করা হয়। চলে আসবো পরের প্রশ্নে। প্রথম কোন দেশ কোভিড-19 ভ্যাকসিন সরকারিভাবে রেজিস্টার করেছে? অপশন এ রাশিয়া, অপশন বি চীন, অপশন সি আমেরিকা, অপশন ডি জার্মানি। সঠিক উত্তরটি হবে অপশন এ রাশিয়া। এর নাম কি দেওয়া হয়েছে? স্পুটনিক 5। বাইরের দেশে এই ভ্যাকসিনটি স্পুটনিক 5 নামে রপ্তানি করা হবে বলে জানিয়েছে রাশিয়া সরকার। রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হলেন ভ্লাদিমির পুতিন এবং এই ভ্লাদিমির পুতিন 2036 সাল পর্যন্ত সেখানকার রাষ্ট্রপতি থাকবেন। কিছুদিন আগেই আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নই পেয়েছিলাম, রাশিয়ার পার্লামেন্টে, রাশিয়ার যে সংসদ, সেখানে বিল পাস করা হয়েছে, তাদের যে কনস্টিটিউশন সেখানে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, করা হয়েছে, দিয়ে 2036 সাল পর্যন্ত সেখানে ভ্লাদিমির পুতিনকে রাষ্ট্রপতি রাখা হবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। বিশ্ব যুব দিবস কোন দিনটিতে পালন করা হয়? অপশন এ 11ই আগস্ট, অপশন বি 12ই আগস্ট, অপশন সি 13ই আগস্ট, অপশন ডি 14ই আগস্ট। সঠিক উত্তর হবে অপশন বি 12ই আগস্ট। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইউথ ডে অর্থাৎ বিশ্ব যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। প্রথমবার বিশ্ব যুব দিবস পালন করা হয়েছিল 12ই আগস্ট 2000 সালে। এবছরের বিশ্ব যুব দিবসের থিম ছিল ইউথ এনগেজমেন্ট ফর গ্লোবাল অ্যাকশন। আচ্ছা, বিশ্ব যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট, তাহলে জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে। আরেকটা যেটা ভুল হয় যে আমাদের জাতীয় শিক্ষক দিবস, সেটা হলো 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে পালন করা হয়। কিন্তু বিশ্ব শিক্ষক দিবস বা আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর। তো এই জিনিসটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসে এবং ভুল করে ফেলি আমরা। তো আরেকবার বলে দিচ্ছি, জাতীয় যুব দিবস হলো 12ই জানুয়ারি, বিশ্ব যুব দিবস হলো 12ই আগস্ট। জাতীয় শিক্ষক দিবস হলো 5ই সেপ্টেম্বর, বিশ্ব শিক্ষক দিবস হলো 5ই অক্টোবর। চলে আসবো পরের প্রশ্নে। একটু বলে নিই বন্ধুরা, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে বাংলা কুইজের ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ, বাংলা কুইজের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা আরও অনেক বিষয়ে বিভিন্ন তথ্য পেতে পারো। তো চাইবো তোমরা সেই আমাদের যে ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ, টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, সেখানেও তোমরা যাও এবং বিভিন্ন তথ্য পেয়ে যাও সেখান থেকে। চলে আসবো পরের প্রশ্নে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি চেন্নাই এবং কোন শহরকে সংযুক্ত করে সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল OFC উদ্বোধন করেছেন? অপশন এ কলকাতা, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি পোর্ট ব্লেয়ার, অপশন ডি বিশাখাপত্তনম। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার। এর ফলে আন্দামান এবং নিকোবরের সাথে ভারতের অন্যান্য অংশে টেলিকম যোগাযোগ আরও দ্রুত
সম্ভব হবে। চলে আসবো পরের প্রশ্নে। এই মাসেই কোন দেশ পরিবেশগত জরুরি অবস্থা জারি করেছে? অপশন এ মালয়েশিয়া, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি মরিশাস, অপশন ডি মালদ্বীপ। এটি সঠিক উত্তর হবে অপশন সি মরিশাস। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ সম্প্রতি সেই দেশে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই মরিশাসের রাজধানী হল পোর্ট লুইস। সম্প্রতি আমেরিকান ডেমোক্রেটিক পার্টি ভারতীয় বংশোদ্ভূত কোন মহিলাকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে মনোনীত করেছে? অপশন এ মেধা পাটেকর, অপশন বি কমলা হ্যারিস, অপশন সি প্রীতি প্যাটেল, অপশন ডি সুনিতা সিং। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কমলা হ্যারিস। আমেরিকাতে আমরা জানি বাই পার্টি সিস্টেম রয়েছে, আমাদের দেশে কিন্তু মাল্টি পার্টি সিস্টেম রয়েছে। আমেরিকাতে বাই পার্টি অর্থাৎ দুটো পার্টি সেখানে আছে, মূলত সেগুলো হলো আমেরিকান ডেমোক্রেটিক পার্টি এবং আরেকটা রিপাবলিকান পার্টি। বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রিপাবলিকান পার্টির সদস্য এবং এর আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা তিনি ছিলেন ডেমোক্রেটিক পার্টির সদস্য। তো কমলা হ্যারিস তিনি ডেমোক্রেটিক পার্টির উপরাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থী। অর্থাৎ এরপরে যে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে সেখানে উপরাষ্ট্রপতি পদে কমলা হ্যারিসের নাম বিবেচিত করেছে আমেরিকান ডেমোক্রেটিক পার্টি। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্য সরকার অরুণোদয় যোজনা চালু করেছে? অপশন এ মণিপুর, অপশন বি আসাম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি মেঘালয়। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আসাম। এই আসাম রাজ্যের রাজধানী হলো দিসপুর এবং আসামের মুখ্যমন্ত্রী হলেন সর্বানন্দ সোনোয়াল। চলে আসবো পরের প্রশ্নে। কোন দেশ সফলভাবে অ্যারো-2 ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর এর পরীক্ষা করলো? অপশন এ ইরাক, অপশন বি ইরান, অপশন সি সৌদি আরব, অপশন ডি ইসরায়েল। তো এটি সঠিক উত্তর হবে অপশন ডি ইসরায়েল। ভূমধ্যসাগরে মধ্য ইসরায়েলের কাছে তারা অ্যারো-2 ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের সফলভাবে পরীক্ষা করলো। আচ্ছা, ইসরায়েলের রাজধানী হলো জেরুজালেম। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। চলে আসবো পরের প্রশ্নে। বিশ্ব হস্তি দিবস বা ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে কবে পালন করা হয়? অপশন এ 10ই আগস্ট, অপশন বি 11ই আগস্ট, অপশন সি 12ই আগস্ট এবং অপশন ডি 13ই আগস্ট। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 12ই আগস্ট। 12ই আগস্ট প্রতি বছর বিশ্ব হস্তি দিবস হিসাবে পালন করা হয়। প্রথম হস্তি দিবস পালন করা হয়েছিল 12ই আগস্ট 2012 সালে। চলে আসবো পরের প্রশ্নে। 15ই আগস্ট 2020 ভারতের 74তম স্বাধীনতা দিবস পালন করা হলো। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী এই নিয়ে কতবার জাতীয় পতাকা উত্তোলন করলেন? অপশান এ 5 বার, অপশান বি 6 বার, অপশান সি 7 বার এবং অপশান ডি হলো 8 বার। এটি সঠিক উত্তর হবে অপশান সি 7 বার। 15ই আগস্ট 2020 ভারত তার 73 বছর ভারতের স্বাধীনতা পূর্ণ হলো এবং 74তম স্বাধীনতা দিবস পালন করা হলো। সেখানে ভারতের পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র মোদী 2014 সাল থেকে 2020 সাল এই নিয়ে 7 বার জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী হিসাবে। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তার অবসরের পর সেই দিনেই আর কোন ক্রিকেটার অবসর ঘোষণা করেছেন? অবশ্যই ভারতীয় ক্রিকেটার। অপশান এ রবীন্দ্র জাদেজা, অপশান বি রবিচন্দ্রন অশ্বিন, অপশান সি সুরেশ রায়না, অপশান ডি মনপ্রীত গোনি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সুরেশ রায়না। মহেন্দ্র সিং ধোনি টেস্ট 90টি টেস্ট, একদিনে আন্তর্জাতিকে 350টি ম্যাচ এবং টি20তে 98টি ম্যাচ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। 15ই আগস্টের দিন সন্ধ্যাবেলা মহেন্দ্র সিং ধোনি অবসর ঘোষণা করেছেন এবং সেই দিনই তাঁরই চেন্নাই সুপার কিংস, তিনি যে আইপিএল দলের হয়ে খেলেন সেই চেন্নাই সুপার কিংসে তার সতীর্থ এবং তার সঙ্গে একই সঙ্গে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন যিনি, সেই সুরেশ রায়না, তিনিও অবসর ঘোষণা করেছেন। মহেন্দ্র সিং ধোনি সম্বন্ধে বিভিন্ন জানা অজানা তথ্য আমাদের এই ভিডিওর লিঙ্কে দেওয়া রয়েছে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এই সপ্তাহের শেষ প্রশ্ন। সম্প্রতি ই বাইক গোয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন কে? অপশান এ সুরেশ রায়না, অপশান বি
যুবরাজ সিং, অপশান সি হরভজন সিং, অপশান ডি বিরাট কোহলি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হরভজন সিং। ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংকে বাইকো তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নির্বাচিত করেছে। তো এই ছিল বিগত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে বাছাই করা 25টি প্রশ্নোত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এছাড়াও তোমরা বাংলা কুইজের ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ, ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যেতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে।